ইজতেমা শুরুর আগেই দুপক্ষের সংঘর্ষ ও দিনভর উত্তেজনার মধ্যেই বুধবার দুপুরে সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্ব ইজতেমা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আলাদাভাবে স্বরাষ্ট্রসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসেন সাদ কান্ধলভি ও মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইজতেমা মাঠে সংঘাতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন সাদপন্থী নেতা মাওলানা রেজা আরিফ। উত্তেজনা না ছড়িয়ে অনুসারীদের দ্রুত ইজতেমা মাঠ ছাড়ার নির্দেশ দেন তিনি। এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি। আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয় শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি। মাঠ ছেড়ে দেওয়ার জন্য আমি আমাদের সাথীদেরকে বলছি এবং যারা আছেন সাধারণ জনগণ তাদেরকেও বলছি, যে এই ঘটনা হয়েছে কে দায়ী সেটা জরুরি নয়। অবশ্যই আমরা মুসলমান হিসাবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং এটা একেবারে অনুচিত হয়েছে। যাই হয়েছে মুসলমান মারামারি, তবলিগের সাথীরা মারামারি, এটা একেবারেই ঠিক হয়নি। আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড যেন না হয়, যাবতীয় চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। এরপর জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টারা। সংঘর্ষ হত্যার জন্য সাদপন্থীদের দায়ী করে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানান জুবায়েরপন্থী নেতা মামুনুল হক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল একপক্ষীয় হামলা। তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি, আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তিরই দোসর হিসেবে এখন ভূমিকা পালন করছে। কাজেই এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেম ওলামাদের কাজ নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনেরও কাজ। কাজেই সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত 2018 সালেও এভাবে হামলা চালিয়ে তারা 5,000 মানুষকে মারাত্মক আহত করেছিল। কয়েকজন ব্যক্তিকে তারা তখনও হত্যা করেছিল, কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে। আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল। কাজে এই জন্য এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয়, বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে। কাজে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা আশা করছি। আর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ইজতেমার পূর্ব ঘোষিত দিনক্ষণ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নিব। এদিকে আলাদা ব্রিফিংয়ে কাকরাইল মসজিদ ও ইজতেমায় সাদপন্থীদের প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন মুফতি আমানুল হক। তাদের নামে এই হত্যাযজ্ঞের মামলা করব। কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।